সাব্রুমের প্রাক্তন বিধায়কের সম্পদ নিয়ে গুঞ্জন তুঙ্গে। বিরোধী নেতাদের প্রশ্ন, দেওলিয়ার এত হাজার কোটি টাকা কোথা থেকে? সাব্রুম থেকে বড় রাজনৈতিক বিস্ফোরণ। রাজ্যের প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন জেলা সভাপতি হিসেবে পরিচিত এক নেতার বিপুল সম্পদ ঘিরে উত্তাল হয়ে উঠেছে গোটা সাব্রুম, যিনি একসময় নিজেকে দেউলিয়া ঘোষণা করেছিলেন। সেই নেতার নামে বেনামে আজ 11টি সম্পত্তি। রাজধানীর দিল্লিতে জামাইয়ের নামে বিলাসবহুল বাড়ি, আগরতলায় রেস্টুরেন্ট, কলকাতায় ফ্ল্যাট, এই সব কিছুর উৎস নিয়ে উঠছে বড় প্রশ্ন। শুক্রবার সাব্রুম বাজারে সিপিআইএম দল আয়োজিত স্মার্ট মিটার বিরোধী মিছিল শেষে একটি জনসভা অনুষ্ঠিত হয়। সেখানে রাজ্যের বিরোধী দলনেতা তথা সাব্রুমের বর্তমান বিধায়ক শ্রীযুক্ত জিতেন্দ্র চৌধুরী সরাসরি নাম না করে আক্রমণ শানান প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে। জিতেন্দ্র চৌধুরীর প্রশ্ন, একজন দেউলিয়া প্রাক্তন বিধায়কের হাতে এত হাজার কোটি টাকার সম্পত্তি কোথা থেকে এলো? সাব্রুম শহরের বুকের উপর 11টা জায়গা নামে বেনামে কেনা হয়েছে। দিল্লিতে নিজের জামাইকে গিফট করেছে বিলাসবহুল বাড়ি, আগরতলায় রেস্টুরেন্ট। এইসব কিভাবে সম্ভব? তিনি আরো বললেন, প্রশ্ন শুধু রাজনৈতিক নয়, এটা সাধারণ মানুষের বিশ্বাসের প্রশ্ন। 2023-এর নির্বাচনে জনগণ বর্জন করলেও রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে এখনো লুট বাণিজ্যে ব্যস্ত এই প্রাক্তন। সাধারণ মানুষ সবাই মুখে মুখে বলে সে দেউলিয়া কন্ট্রাক্টর। এখন শুধু সাব্রুমে 12-13টা জায়গা কিনেছেন তা না, এখন আগরতলাতে গিয়ে রেস্টুরেন্ট খুলছে। মানুষ বলছে আগরতলা কেন, দিল্লিতে ফ্ল্যাট কিনে জামাইকে উপহার দিচ্ছে। কলকাতা শহরেও নাকি এরকম কিনছে। এরকম সংবিধান বহির্ভূত এদের নির্বাচিত হতে হয় না। অনির্বাচিত শুধু একটা তকমা, মন্ডলের নেতা, দেবতুল্য কারিয়াকর্তা। এই দেবতুল্য কারিয়াকর্তা হলে পরে গাড়িতে বিজেপি দলের একটা পতাকা লাগিয়ে, এটা লাইসেন্স। এই পতাকা থাকলে পরে থানা বাবু সেই গাড়িতে গাঁজা নিয়ে যাক আর ইয়াবা, ফেন্সিডিল হোক বা ব্রাউন সুগার, বা সেই গাড়িগুলোর নেতৃত্বে ওই কাঁটাতার বেড়া পার করে চিনির বস্তা যাক, গরু যাক, যাই যাক, কারণ দেশে এমন সরকার, ওই দিল্লি থেকে আগরতলা সর্বত্র নির্দেশিকা দেওয়া আছে। এই কারিয়াকর্তা দেবতুল্য এদের কোনো কোয়া যাবে না। অপরদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহাও গত 28 জুলাই হরিণা বাজারে এক দলীয় অনুষ্ঠানে প্রাক্তন বিধায়কের সম্পদ নিয়ে প্রশ্ন তোলেন। কংগ্রেস নেতা শঙ্কর মল্ল বললেন, বিধায়ক বানিয়েছিলাম মানুষের সেবা করার জন্য, নিজের সম্পদ বাড়ানোর জন্য নয়। যে জনপ্রতিনিধি একসময় যিনি নির্বাচিত হয়ে এই সাব্রুম সহ দক্ষিণ জেলার সভাপতির দায়িত্ব পালন করেন, সমগ্র সাব্রুম মহকুমায় কান পাতলে শোনা যায় ওনার দুর্নীতি, ওনার সরকারি ক্ষমতার অপব্যবহার, অর্থনৈতিকভাবে যিনি বলা চলে এক কথায় যে যার দেউলিয়া থেকে মানে উনি ব্যাংকরাপ্ট হয়েছিলেন, দেউলিয়া থেকে শুরু করে উনি আজকে কোটিপতি সেজেছেন। ওনার পরিবারের সদস্যরা আজকে বেশ কিছু জায়গার মালিক, বেশ কিছু অর্থনৈতিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক হয়েছেন এবং এই অঞ্চলে একটা বড় ধরনের এই দুর্নীতির খবরে জনমনে ক্ষোভ বিরাজ করছে। আমাদের যিনি এখানে বিজিত প্রার্থী, আমাদের এই সাব্রুম মহকুমা থেকে গত নির্বাচনে
পরাজিত হয়ে যাকে এই অঞ্চলের মানুষ যাকে প্রত্যাখ্যান করেছে, দুর্নীতির খবর আজকে প্রতিটা জায়গায় জায়গায় আমরা এটা প্রত্যক্ষ করছি। সেই গণতান্ত্রিক অধিকার মধ্যে প্রত্যেক 5 বছর পর পর ভারতের নির্বাচন হয়, বিধানসভায়, লোকসভায়, পঞ্চায়েত রাজ, যেটা কংগ্রেস সৃষ্টি করেছে। এই নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি তৈরি হয়। এই জনপ্রতিনিধিরা আপনাদের দুঃখ দুর্দশা দেখবেন, যার যার সুবিধা মতো সাহায্য সহানুভূতি করবেন। এটাই ভারতীয় গণতান্ত্রিক দেশের নিয়ম এবং আমাদের সংবিধানও বলে দিয়েছে। নির্বাচিত প্রতিনিধিরাই তো আপনাদের দেখভাল করবে, কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধিরা 4 তলা বিল্ডিং করে হোটেল বানাচ্ছে, কোটি কোটি টাকা কামাচ্ছে। এই কি আপনারা দেখছেন না? এটা কি নির্বাচিত প্রতিনিধি? ব্যবসা করার জন্য কি ভোট দিয়েছিলেন? আমরা চাই, হরিণাবাসীর কাছে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল 2018-র আগে, বেকারদের চাকরি দেবে, হরিণাতে অনেক উন্নয়ন করবে। কতটুকু উন্নয়ন হয়েছে হরিণাবাসী ভালোভাবে জানতে পারবেন, আমার থেকে আপনারা ভালোভাবে জানতে পারবেন। উন্নয়ন তো যায় দূরের কথা, প্রথম কথা হলো মানুষের অধিকার হরণ হয়েছে। সিপিআইএম নেতা চিত্তরঞ্জন বসাক সরাসরি মাইক্রোফোন হাতে বললেন, একজন দেউলিয়া ব্যক্তি এত বিশাল সম্পত্তি কিভাবে অর্জন করলো? তদন্ত হোক, মানুষ জানতে চায়। কার বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, এখন নাকি শুনতে দেখছি মোবাইলের মধ্যে আগরতলায় রাজস্থান মডেলে হোটেল খুলেছে। কোথায় পান এত টাকা? আগে কোথায় ছিল? আমি সাবরুম বাজারে ব্যবসায়ী বন্ধুদের কাছে অনুরোধ করব, সাবরুম বাজারের নাগরিকদের কাছে অনুরোধ করব, কি ছিল ওনার আর কি হয়েছে এটা আমাদের বলতে হবে না। সাবরুমে সবাই চেনে। 11টা 12টা জায়গা কিনেছেন, রাজস্থান মডেলে নতুন করে হোটেল তৈরি করেছেন। আমাদের তথ্য সাংস্কৃতিক মন্ত্রী গিয়ে সেখানে উদ্বোধন করেন। আগরতলায় কাজে বন্ধুরা, এই লুটের রাজত্ব লুট করতে করতে রাজ্যের কোষাগার শূন্য করে এখন গরিব মানুষের পকেটে হাত দিচ্ছেন। বিদ্যুতের বর্ধিত মূল্য করে, জল কর বৃদ্ধি করে, গ্যাসের মূল্য বৃদ্ধি করে, আবার গ্যাসের উপরে রাজ্য সরকারের ট্যাক্স চাপিয়ে দিয়ে রাজ্য সরকারের কোটা ভর্তি করতে চাইছেন। এদিন জনসভায় বক্তৃতার পর সাবরুমের অলি গলি, চা দোকান থেকে শুরু করে পঞ্চায়েত অফিস পর্যন্ত এই ইস্যুতে আলোচনার ঝড় উঠেছে। পথ চলতি সাধারণ মানুষ বলছে, ভুল করেছিলাম ভোট দিয়ে, আমাদের ঠকানো হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মানিক সাহা 0 টলারেন্স বলেন, এখন দেখব উনি কি করেন। চ্যালেঞ্জ বিরোধী দলনেতার জিতেন্দ্র চৌধুরী প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, মানিক সাহার সাহস থাকলে তদন্ত করুক, নিজের দলের প্রাক্তন বিধায়কের টাকা পয়সার উৎস জানতে বাধ্য করুন। বিরোধী দলগুলির সরব অভিযোগের মাঝে এখন প্রশ্ন একটাই, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কি এই বিতর্কে মুখ খুলবেন, নাকি দেউলিয়ার বিপুল সম্পদ গিলে ফেলবে শাসক দলের 0 টলারেন্স নীতিকেও? রিপোর্ট, সংবাদ প্রতীক্ষা।